হাই গাইজ, এখন মার এখানে এসেছি আরক দেব, তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। মা ঠান্ডার জন্য আলপনা দিতে পারছে না, তাই মা আমাকে ফোন করে বলল তুই আয় একে দিয়ে যা। আমারও ভালো লাগছে না, খুব ঠান্ডাও পড়েছে। তো ভিডিওগুলো সব উল্টাপাল্টা হয়ে গিয়েছে, কোনটা দেব কোনটা না, অনেকগুলো ভিডিও জমেছে, তাই উল্টাপাল্টা করে ভিডিওটি দিচ্ছি। এটা হলো মামার বাড়ি যেদিন গিয়েছিলাম এর আগের দিনের ভিডিও। তো ভিডিওটি দেখতে থাকবেন, কী কী করেছিলাম, কীভাবে গিয়েছিলাম। বললাম না উল্টাপাল্টা ভিডিও সব হয়ে গিয়েছে, তাই এখন দিচ্ছি। তো খুব ঠান্ডাও পড়েছে, এখানে মার এখানে আরও আলপনা দিয়ে তারপর বাড়িতে চলে যাব। আলপনাটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবে, কিন্তু ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে। আমি এত আলপনা দিতে পারি না, এত আর্ট করতে পারি না। আমি যেরকম পারি সেটুকু দিয়ে আর্ট করি, আমি এত কিছু পারি না। যতটুকু পারি সেইটুকু করি। তো এখন শুকায়নি, শুকালে আরও সুন্দর দেখাবে। তো এখন মার এখানে মা পিঠে বানিয়েছিল, খেয়ে দিয়ে এখন বাড়িতে চলে যাব। বাড়িতে ননদও এসেছে, তো জামাইও আসবে, তো বাড়িতে এখন চলে যাব। তো আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। এখন বাড়িতে এসে পাউডার দুধ নিয়ে কাড়াকাড়ি করছে। ওর পিসি বলছে আমিও খাবো, আমার মেয়ে বলছে আমিও খাবো। তো এখন ওরা হাতে পাউডার দুধ নিয়ে খাচ্ছে। তো সব কিছু শেষ করে খানিদানি দিয়ে রাতের বেলা ভাবলাম অল্প করে পিঠা বানিয়ে নেই। সংক্রান্তির দিন চলে যাব আমার বাড়িতে, পিঠা বানানো হবে না, তাই অল্প করে এখন মালপা পিঠা বানিয়ে নেব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। তো এখন আগে করে গুঁড়ি করিনি, তো আমার ভুলে গিয়েছিলাম গুঁড়ি করতে। চালে ভিজানো ছিল চালটি, তারপরে ভালো করে পেস্ট করে তারপর ময়দা সুজি দিয়েছি আর গুড় দেব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। খুব সুন্দর হয়েছিল মালপাগুলো, ভিডিও লাস্টে দেখতে পাবে। মালপার গুলাগুলো রেডি হয়ে গিয়েছে, আধা ঘন্টা সময় রেখেছি। তারপর কড়াই বসিয়েছি, কড়াইটা নতুন নিয়েছিলাম, একদিনও ইউজ করিনি, আজ ফার্স্ট টাইম বানাবো। জানি না কি হবে, তো দেখি কি হয়। মালপাগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠছে, খুব ভালো লাগছে দেখতে। তো আমি প্রথম ভাবছিলাম নতুন কড়াই কি হবে, বুঝতে পারছি না, ভয় পেয়ে গিয়েছিলাম। এই দেখো রেডি, সব বানিয়ে নিয়েছি। তো তোমরা সবাই চলে আসবে পিঠা খেতে, সবার নিমন্ত্রণ রইল। সবাই ঘুমিয়ে গিয়েছে, এখন আমার পিঠা বানানো শেষ হয়েছে, এখন ঘুমাবো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো খাবে নাকি? তোমরা সবাই চলে আসো, সবাইকে সংক্রান্তির নিমন্ত্রণ দিচ্ছি, সবাই চলে আসবে পিঠাখানিতে। ভিডিওটি এখানে শেষ করছি, আবার সকালে আসবো। তো সবাইকে গুড নাইট। হাই গাইজ, গুড মর্নিং। অর্পিতা তীব্রা ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো এখন সকাল থেকে স্টার্ট করছি, খুব সকাল সকাল উঠেছি, কারণ যাব মামার বাড়িতে। সব কিছু পরিষ্কার করে ধুয়ে যাব, রান্না বান্না করে সব কিছু কাজ করতে হবে, তাই খুব সকাল সকাল উঠেছি। খুব কুয়াশাও পড়েছে, মাথায় এই ওড়নাটা দিয়েছি। কুয়াশা পড়েছে।
অল্প করে ডিম তরকারি বানাবো শুধু সকালের জন্য, আর আলু ভাজি করব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। আমি তো খুব খুশি, কতদিন পর মামার বাড়িতে যাচ্ছি, সবার সাথে দেখা হবে। দশটার সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে যাব, তারপর ধর্মনগর যাব, কিছু কেনাকাটা আছে সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। তারপর 12টা 15 ট্রেন আসবে, তারপরে যাব আমি আর আমার বড় মামার সাথে যেতে হবে, তাই তাড়াহুড়া করে সব কিছু করছি, ভিডিও করতে পারছি না। তারপর গোটর মুছে স্নান করে পূজা দিয়ে যেতে হবে, তাই যতটুকু ভিডিও করতে পারছি সেইটুকু করছি। তো এখন রেডি হয়ে গিয়েছি, এখন যাব। খুব ঠান্ডাও পড়েছে, এখনও রোদ্র উঠায়নি। তো বাইকে উঠে গিয়েছি, কীরকম কুয়াশা পড়েছে। তারপর এসেছি একটা জ্যাকেট কিনবো। তো একদিন বললাম না জ্যাকেট দেখিয়েছি, বেশি দাম ছিল, কিনিনি। তো এখন জ্যাকেট দেখবো, তারপর একটা কিনে চলে যাবো। প্রচণ্ড ঠান্ডাও পড়েছে। জ্যাকেট কিনা হয়ে গেছে, তারপর ওরা বলছে টাকা দেওয়ার জন্য, ওদেরকে দিয়ে তারপর এখন মামা টিকিট কাটছে। তো এখন গাইজ এখন ধর্মনগর স্টেশনে এসেছি। তো ট্রেন আসবে 12টার সময়, তো একটু সময় বসবো, তারপর ভিডিওটি দেখতে থাকবেন। কোথায় যাচ্ছি সবটুকু তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। এখন বসে বসে ট্রেন আসছে না, ভিডিও করছি। আর যেটা জ্যাকেট আমার পরানো ছিল সেটা কিনেছি, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু। তো এখন ট্রেন চলে এসেছে, এখন যাব। কি মজা, কতদিন পর মামার বাড়িতে যাচ্ছি। এই ভদ্র মহিলা আমাকে দেখে বলছে, তুমি কি কোন ক্লাসে পড়ো? আমার বিয়ে হয়েছে, একদম ভাবে নাই। বলছে আমার বিয়ে হয়ে গিয়েছে, আমার বেবি একটা আছে 6 বছরে। তো এই ভদ্র মহিলাটা অবাক হয়ে গেছে, দেখে তো তোমাকে বোঝা যাচ্ছে না। আমি আর আমার মামা খুব হাসাহাসি করছি। তারপর ট্রেনে উঠে গিয়েছি, 1টা বেজে গিয়েছি, এখনও রৌদ্র উঠাচ্ছে না। কি বলবো, কি ঠান্ডাও লাগছে। বসতে বসতে আর ভালো লাগছে না, কখন যাব ওয়েট করছি। তো এখন বুকদার মধ্যে ঢুকেছি। আগে তো খুব ভয় করতো, এখন তো লাইট দিয়েছে। আগে যখন ছোটোবেলা মামার বাড়িতে যেতাম একদম লাইট ছিল না। একবার আমার মামির মাথা ফেটে গিয়েছিল, ভিতর থেকে খেয়ে পাথর দিয়ে ডিল মেরেছিল, মাথা ফেটে গিয়েছিল। 2টার পর সূর্যদেবের মুখটা দেখতে পেয়েছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে আজ। তারপর এখন নামবো, তেলিয়ামুড়া স্টেশনে নামবো। তারপর এখান থেকে টুকটুক করে আমরা মেলাতে চলে যাব। তো এখন সবার সাথে দেখা হবে, মাসি তারা সবই আছে। তো এখন টুকটুকে উঠে গিয়েছি, তো সবার সাথে দেখা হয়ে গিয়েছে। বনু তো ভিডিওটা তো দিয়ে দিয়েছি, মেলার ভিডিও দিয়েছি, পিকনিকের ভিডিও দিয়েছি, সবটুকু ভিডিও দিয়েছি। তো আজ ভিডিওটি এই পর্যন্ত। বাই বাই, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো।